ভারতের সঙ্গে পানি চুক্তির ন্যায্য হিসাব দাবি এবং ডুম্বুরবাঁধ রাতের আধারে খুলে দিয়ে বাংলাদেশে কৃত্রিম বন্যা সৃষ্টির প্রতিবাদে বৃহস্পতিবার বেলা 12:30টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় এর প্রধান ফটকের সামনে ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করেছেন। এই সময় রাজশাহীর বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষকেরা অংশ নেয় এই কর্মসূচিতে। যে দেশের এই ক্রান্তিকালে এই রকম একটা দুর্যোগ পরিস্থিতিতেও আমি আনন্দিত, কারণ আজকে ভারতের মতো একটি অসভ্য রাষ্ট্রের প্রতিবেশী আমরা দুর্ভাগ্যজনকভাবে এই রাষ্ট্রটির প্রতিবেশী কোন একটি রাষ্ট্রের সঙ্গে তার সুসম্পর্ক নাই। এই রাষ্ট্রগুলির ভিতরে যেমন ভাবে মুসলিম রাষ্ট্র আছে, বৌদ্ধ রাষ্ট্র আছে, এমনকি হিন্দু রাষ্ট্র আছে নেপাল, কিন্তু কারোর সাথে তার সম্পর্ক ভালো থাকে। এই উগ্র এবং সাম্প্রদায়িক এই গোষ্ঠী সেখানে শাসন করছে। তারা যেভাবে আমাদেরকে শোষণ করেছে তার অন্যতম একটি হলো এই পানি শোষণ। এবং আজকে এখানে তরুণ প্রজন্ম যেভাবে দেশপ্রেমের চেতনায় জেগে উঠেছে, আজকে আবরারের আত্মার মাগফিরাত কামনা করছি। কতটা দূরদর্শী ছিল এই আবরার, যে এই ফেনী নদীর পানি একবার তারের বিরুদ্ধে সে একটা স্ট্যাটাস দিয়েছিল, তার প্রতিবাদে তাকে জীবন দিতে হয়েছিল দালালদের হাতে, ভারতীয় দালালদের হাতে, সন্ত্রাসী চক্রের হাতে। এই সন্ত্রাসীরা সারা দেশ তো বটেই, প্রতিটা শিক্ষাঙ্গন, প্রতিটা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে তারা ক্যান্টনমেন্ট বানিয়েছিল। অযত্র গুন্ডারা এই হলগুলির এই আমাদের ছাত্রদের দেশপ্রেমের চেতনাকে তারা অবদমিত করে রেখেছিল। আজকে সত্যিকার অর্থে কালকে রাতে এই বন্যার এই তাদের বাঁধ ছেড়ে দেওয়ার ফলে 31 বছর পরে তারা এই বাঁধটি ছেড়েছে, অর্থাৎ পরিকল্পিত ভাবে বাংলাদেশকে ডুবানোর জন্য রাজনৈতিক ভাবে তারা না পেরে তারা এইভাবে পানির মাধ্যমে এবং যথাযথভাবে আমাদের যোগ্য উত্তরসূরিরা, আমাদের দেশপ্রেমিক ভবিষ্যৎ প্রজন্ম তারা রাতেই তারা রাস্তায় নেমেছিল সারা দেশব্যাপী। আমি আন্তরিক অভিনন্দন জানাই। এই দেশপ্রেমের চেতনা থাকলে ইনশাআল্লাহ আমরা ভারতের মতো এরকম আধিপত্যবাদী রাষ্ট্রকে বিরুদ্ধে আমরা লড়াই জয়ী হব। আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শিক্ষার্থী